নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এলাম একটা সন্ধ্যের টিফিন, যেটা আপনাদের সবার প্রিয় আর খেতেও খুব ভালো লাগে। আমার তো খুবই প্রিয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধুদেরও একই কথা বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন আমি রেসিপিটি শুরু করি আর দেখতে থাকুন কেমন করি। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে নিয়েছি গাজর। আর গাজরকে এভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটেছি। নিয়েছি আলু, নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। আর এখানে আমি শসা কুচি করে রেখেছি, সেটা অবশ্যই পরে লাগবে। আর এখানে নিয়েছি চাউমিন। তো আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি জল। আর আমি দিয়ে দিচ্ছি জলে সাদা তেল। আর সাদা তেলটা দিলে কিন্তু চাউমিনটা একে অপরের গায়ে লাগবে না। তো এরপরে আমি দেব পরিমাণ মতো লবণ। আর লবণটা দিয়ে ভালো করে আমি জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি চাউমিন। আর আমি এখানে 2 প্যাকেট চাউমিন নিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে বেশি না 2 মিনিটের মতো আমি একটু ভাপিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, অনেকটা ভাপানো তো হয়ে গেল। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি সেদ্ধটা কতটা হয়েছে। তো বন্ধুরা, আমি এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি, একটু শক্ত থাকতে এটা আমি ঢেলে নিচ্ছি। তো এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর দিয়ে দিচ্ছি এখানে 3টে ডিম। অবশ্যই ডিমটা আমি কিন্তু আপনাদের আগে দেখাইনি। তো এখানে 3টে ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। আর ডিমটাকে ভালো করে আমি ভেজে নেব। আর এইভাবে নেড়ে নেড়ে ডিমটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপিটি। আর এই চাউমিন কিন্তু খুবই সহজে বানানো যায়। আর ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানাচ্ছি, একেবারে ঘরোয়া। যেটা বাইরে থেকে আনলে খুবই ক্ষতি হয় শরীর, সেটা আমি না করে আমি ঘরেই বানাই। তো বেশিরভাগটাই আমি ঘরে চাউমিনটা বানাই, বাইরে থেকে আমার চাউমিন কোনোদিন আনাই হয় না। তো এখন জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ। আর এই সময় দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু আর গাজর। আলু গাজরগুলোকে ভালো করে আমি ধুয়ে কেটে রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, এখন আলু গাজর দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, সবজিতে যতটা লবণ লাগে ভাজার জন্যে। তো এভাবে নেড়ে চেড়ে আমি আলু গাজরটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর আলু গাজর কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর একই রকমভাবে একটু ঢাকনা দিয়েও রেখেছিলাম যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু বেশি গলানোর দরকার নেই। তো এইভাবে ভাজলেই হবে। তো একই রকমভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর এখন আমি সবজিগুলো ভেজে তুলে নিলাম। আর এখন কড়াইটা ধুয়ে আবারও দিয়ে দিলাম সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। আর চাউমিন দিয়ে ভালো করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, ওই চাউমিন ভাজার কাঠিগুলো দিয়ে আমি পারি না, ওই কাঠিগুলোর নাম আমার জানা নেই। তো আমি এইভাবেই চাউমিনটাকে অনেকক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি ভেজে রাখা সবজি দিয়ে দিচ্ছি। আর এরপরে ভেজে রাখা ডিম দিয়ে দেবো। আর আমি কিন্তু এখানে সব চাউমিনই ভাজিনি, আমি কিছুটা রেখেছি আর কিছুটা ডিম সবজিও রেখেছি, সেটা আমি কিন্তু পরে ভেজে নেব। তো এখন দিয়ে দিচ্ছি টমেটোর সস। আর টমেটোর সস দিয়ে এইভাবে আমি চাউমিনের সঙ্গে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার মতো করে একদিন বানাবেন, দেখবেন খেতে খুব ভালো। বাইরে থেকে না এনে মাঝে মধ্যে কিন্তু আপনারা এভাবেই বাড়িতে বানাতে পারেন, দেখবেন সবার খুব ভালো লাগবে। আর সবাই কিন্তু এই চাউমিনের প্রেমে পড়ে যাবেন, বাইরে চাউমিনের কথা আর ভাববেন না। তো বন্ধুরা দেখুন, আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি।
তো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা, আর খুব কম তেল দিয়েই করেছি, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর বাইরের চাউমিনে কিন্তু অনেক কিছু উপকরণ দেয়, যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। তো আমরা বাড়ির বাচ্চাদের জন্য, বাড়ির বড়দের জন্য এভাবেই যদি একদিন বানিয়ে থাকি তাহলে কোনো অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন, যাতে আপনাদের জন্য রোজ ভিডিও নিয়ে আসার উৎসাহটা অনেকটা বেড়ে যায়। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, আর অনেক ভালোবাসা রইল। আপনারা সবাই ভালো থাকুন।